ওলামার জবানে তুমি শুনেছো, আমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া। এই কথাটা 100% ঠিক। আমি হাসরের মাঠে দয়া দেখাবো, আমি মায়া দেখাবো, এই কথাগুলিও ঠিক। বান্দা তোর আমল নামাটা আমি নিজের হাতে দেখলাম। ওই যে দেখা যায় ইসলামী যুব সংঘ দক্ষিণ বরডহর এই মাহফিলের এক জায়গায় তোমারে বসা দেখা যাইতেছে। আমি আমল নামায় দেখতেছি। বান্দা বলতো, ওখানে কেন তুমি গিয়েছিলে? বলবে, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ তখনই বলবে, বান্দা আমি আল্লাহর নিজাম হচ্ছে আমি মাফ করে দিই, কিন্তু আমার আদত হচ্ছে আমি কোনো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমার মাফির ঘোষণা দিয়া দিলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছ যারা মাহফিলে আসলো বসলো। আল্লাহ বলবেন, হ আমি সবাইরই মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। কেউ তো বাজারে যায়, কেউ তো বাজারে যায়, কেউ বাড়িতে যায়। রাস্তায় ওয়াজ হইতেছি, উদ্দেশ্য তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য তার বাজারে যাওয়া, উদ্দেশ্য আত্মীয়র বাড়িতে যাওয়া। কয় মাঝখানে একটু ওয়াজটা শুই না যাই, এই মানুষটারও কি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা শোনো, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তারই মাফ করে দিই। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का मिहाकल खुदा दाद, आती नहीं कुछ का मिहाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে একটু দিল থেকে জবাব দিবা, বলো দেখি আজকে এই মাহফিলে বসাকে উসিলা বানায়া যদি আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হইব নি? আল্লাহর কোনো লস হইব? আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবো? হ্যাঁ, তাহলে আল্লাহ পারে কি পারে না? বহু উসিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দাবান্দিরে মাপ দিব। আমরা এখানে বসছি, প্রত্যেকের দিলের ভিতরে নিয়ত রাখেন, আল্লাহ আমার আজকের এই বসাকে তুমি আমার হাসরের মাঠে নাজাতের উসিলা বানাই দিও। সবাই অন্তর থেকে বলে না আমিন, আরো জোরে এখন আমিন। যারা এখনো আয় নেই, আল্লাহ তাদেরকেও যেন দ্রুত আসার তৌফিক দিয়া দেয়। সবাই বলে না আমিন। আমার একটা বিষয় তো হয়েছে মা বাবার হক, সন্তানের কি হক আর বাপ মার কি হক, সন্তানের দায়িত্ব কি আর বাপ মার দায়িত্ব কি, এই বিষয়ে একটু কথা কইতে হবে। মনোযোগ আছে আপনাদের? সবাই শুনবার আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ। আরে হাজিরিন, আদর্শ একজন সন্তান যদি পেতে হয়, সবার আগে আদর্শ বাপ হওয়া লাগবে। আদর্শ সন্তান যদি পেতে হয়, আদর্শ মা হওয়া লাগবে। আমি যদি আদর্শ বাপ হইতাম পারি, একজন আদর্শ মা হইতাম পারি, আমার সন্তানও আদর্শ সন্তান হইব, ঠিক কিনা? এজন্য বাপ মার দায়িত্ব আগে। আমার সন্তানরে আমি কি শিখাইতাম, আমার সন্তান আমার পেটো আওয়ার লগে লগে আমি কেমনে চলতাম, সন্তান দুধ খাওয়ানোর সময় আমি মা কেমনে চলতাম, সন্তান গড় থাকে বাপ মারে কেমন দেখতো, বাপ মা সন্তানকে কিতা দেখাইতো,
বাপ মা সন্তানরে কি শুনাইতো, বাপ মা সন্তানরে কি বুঝাইতো, বাপ মা সন্তানরে কি হুনাইতো, এগুলো সব আল্লাহর মর্জি মতো করা লাগবে। তাহলেই আমার সন্তান আদর্শ সন্তান হবে। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি বুঝতে হবে। সন্তান পেটে আমার লগে লগে মার দায়িত্ব শুরু হয়ে গেল, বাবার দায়িত্ব শুরু হয়ে গেল। বিয়ার আগ থেকেই সন্তান, আমার সন্তান কেমন হবে, সন্তান আমি কেমন চাই, এই বিষয়টা বিয়ার আগে থেকেই ভাবতে হবে। সন্তান যদি আমি চাই গায়ক বানাইতাম, তাহলে তার মা একজন গায়িকা আনলে হইব, কেন? আমি যদি চাই আমার সন্তান একজন হাফেজে কোরআন বানাইতাম, তাহলে আমার সন্তানের মাও আনতে হইব ফরদানিসিন নেকা। খালি রং দেইকা, গোষ্ঠী দেইকা, সম্পদ দিকা বিয়ে করবা যুবক, এই মহিলার গর্ভ থেকে সন্তান হাফেজে কোরআন আশা করা যায় না। এজন্যই নবীজি বলেছে, ফাজফার বিজাতিদ দ্বীন, বিয়া শাদীর ক্ষেত্রে তোমরা দিনদারিটারে প্রাধান্য দাও। দেখো মেয়েটা নামাজ পড়ে কিনা। বউ যারে বানাইবা সে কিন্তু তোমার বউ শুধু নয়, 2 দিন পরেই কিন্তু সে তোমার সন্তানের মা। আমার সন্তানের মা কেমন হবে, বউ কেমন বানাইবো এটা না, বিয়া করার আগেই চিন্তা করো আমার সন্তানের মা আমি কারে বানাইমু। এই চিন্তাটা মাথায় রেখে তুমি বিয়া করো, তাহলেই দেখবা তোমার চিন্তা চেতনা ভিন্ন। ঠিক কিনা জোরে বল? যদি আজকাল বর্তমানের যুব সমাজ ফরদানিসিন নেককার দিনদার নামাজি না দেখলে বিয়া না করতো, তাহলে মেয়েরা বোরকার ভিতরে হামাইতে বাধ্য হয়ে যাইতো। বাপ মায়ও বোরকার ভিতরে ঢুকাইতো, বাপ মায়ও কোরআন শিখাইতো, বাপ মায়ও নামাজি বানাইতো। যদি যুবকরা কইতো নমাজ না পড়লে বিয়া করতাম না, নমাজ সারা মাইয়ারে বিয়া দিত কার কাছে? যুবকরা যদি বিয়া না করে, ঠিক না? কিন্তু আমাদের যুব সমাজ যদি গিয়া হয়, গান কয়টা জানো বিয়ার দিন দেখতে গিয়া, তাইলে তো বাপ মা গানও শিখাইব, ঠিক না? গিয়া যদি রং দেখে যে সুন্দর কীরকম, এটাই যদি সবার আগে দেখে, তাই তো বাপ মায় দামি দামি স্নো পাউডার আইনা ফুরিয়ে মাখাইব। আমরা রুচি বদলাইতে হইব যুবকদের। যুবকরা চিন্তা করো যে আমার বউ না, 2 দিন পরে আমার বউ হইতেছে আমার সন্তানের মা। অতএব মা আমি কারে বানাইব? আমার সন্তানের। এটা মাথাত রেখে বিয়া করো, দেখবা চিন্তা চেতনা ভিন্ন হয়ে গেছে। ঠিক কিনা জোরে হ? তখন নাচন্যে বউ আরাম তাই না, তখন চিন্তা করবে নমাজি বউ। ঠিক কিনা? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, পেটের সন্তানের উপরে মার সমস্ত আসর দিয়ে পড়ে, পেটের সন্তানের উপরে মার কামের আসর গিয়া পড়ে। মায় যা করব, মায় যা দেখব, মায় যা শুনবো, সব কাজের আসর সন্তানের উপরে দেয়া পড়ে। মা পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। কারণ মা পেটে সন্তান লইয়া খালি ঘুমাইছে, এজন্য বাচ্চাও অলস হইছে। পেটে সন্তান নিয়ে মা যদি ঘরে টুকটাক কাম কাজ করে, রে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, এনার্জি হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, খালি গান গাইব, মার সামনে গান গাইব, বাপের সামনে গান গাইব। কারণ মা পেটে সন্তান লইয়া বেশি বেশি খালি গান শুনছেন। পেটের সন্তান লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়, নেককার হয়, দিনদার হয়। পেটে সন্তান নিয়ে যদি মা
বেপরদায় চলে, পরপুরুষের সামনে যদি মায় পেট দেখায়, পেটে সন্তান নিয়েও যদি মা পরপুরুষের সামনে যায়, এই সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়, বেলাজ হয়, বেশরম হয়। কথাগুলো একটু শক্ত হয়ে যেতেছি, এরপরও না মানলে কিছু করার নাই ভাই, আমরা কথা তো কখন লাগবে, ঠিক না নি? প্যারে হাজির, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছেন, যায় বলেন উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এক বসায় 15 পারা হিফজ শুনে দিল, এক বসায় সন্তান 15 পারা হিফজ শুনে দিল। উস্তাদ অবাক হয়ে গেল। উস্তাদে কয় বাজান কি শুনাইলি তুই? তোর মা কইল আমাকে আলিফ বা শিখাইমু, কিন্তু তুমি কোরআনের 15 পারা আমারে মুখস্থ শোনায় দিছ, কেন তোমার মা এমন ঠাট্টা করলো? কেন মায় মজাক করলো? মাকে জিগাইতেই মা কয় উস্তাদ জি, খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না গো আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার মার মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইছি, ওযুর সাথে দুধ খাওয়াইছি, ওযু ছাড়া কখনো কুতুবউদ্দিনকে দুধ খাওয়াই নাই। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা। দুধ খাওয়ানোর সময় আমি কোরআন বেশি বেশি পড়তাম, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, এবার তুমি আমাকে বলো, দুধের সাথে মায় কোরআন পড়লে যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে ঢুকতে পারে, মায় যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হো। আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হয় নাই, মার কারণে বাবার কারণে জিলানী হইছে। মঈনুদ্দিন চিশতি এমনি চিশতি হয় নাই, মার কারণে মঈনুদ্দিন চিশতি হইছে। মায় কই বাবা মঈনুদ্দিন, প্রথম দিনই নজরে 90,000 হিন্দু তোমার চেহারা দেখা মুসলমান হইছে। এটা তুমি মঈনুদ্দিনের ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমি মার বাহাদুরি। আমি মা জীবনে কোনোদিন ওযু ছাড়া তোমারে দুধ খাওয়াই নাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم ইয়ালকা জাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, সন্তানটারে আগে তুমি তোমার ঘরের মধ্যে যতদিন রাখতেছো, মার আমলটা সন্তানের উপরে যায় বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে। কারণ সন্তান বাবাকে কম পায়, মাকে বেশি টাইম পায়। গর্বে ছিল, মায়ের গর্বে ছিল, দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে। ঘরে যতদিন ছিল আমার সন্তান বাবাকে কম দেখছে, মাকে বেশি টাইম দেখছে। বাবা তো ছিল দোকানে, বাবা তো ছিল অফিসে, বাবা তো ছিল বাহিরে। এজন্য সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে সন্তানরা বেশি টাইম দেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি প্রশ্ন করে একটা, মা কি করব দুইটা। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক
স্বামীর ঘরের মালের হেফাজত তুমি করছো কি না, এই প্রশ্নটা আল্লাহ যেমন করব, সাথে সাথে আল্লাহ করব সন্তান কেমনে লালন পালন করছো। বাবাকে যদি জিগায় একবার, মাকে জিগাইব দুইবার। আল্লাহু আকবার জোরে কর। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পাইছে। মা যদি নামাজি হয় দেখবেন ছোট বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে বাচ্চায় পর্দা শিখে। মা যদি মাথায় কাপড় দেয় ছোট মেয়েটা মাথায় ওড়না দেয়। মাতো না বাজু রেখো। কে তারে পর্দা শিখাইল? কয় না, পর্দা শিখাইতে হয় নাই, মারে দেখে দেখে শিখছে। আওয়াজ দেয়া কও ঠিক কিনা? এজন্য বলি যুবক, বিয়া খালি করবাই সুন্দর দিকে না, খালি বউ বানাইবার নিয়তে বিয়া কইর না। বিয়া করবাই আমার সন্তানের মা বানাইবার নিয়তে। সন্তানের মা বানাইবার নিয়ত যদি তুমি বিয়া করো, তাহলে তোমার চিন্তা চেতনার ভিতরে ভিন্ন চিন্তা ঢুকবে। না না, খালি সুন্দর দেখে দৌড় দিবা না, অর্থ দেখে দৌড় দিবা না, লন্ডনী দেখে তুমি পাগল হইবা না। কারণ বিয়ার সাথে কোনো খেলা না, বিয়ার সাথে একটা গোটা জীবন এর সাথে জড়িত। শান্তি অশান্তি দুনিয়াটাই হয় তোমার জান্নাত হবে, আর না গড়টাই জাহান্নাম হবে। ঠিক কিনা যুবক? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক যদি একজন আদর্শ বাবা হও, আদর্শ মা হও, তাহলে ভবিষ্যতে সন্তান নিয়ে দৌড়ন লাগতো না, কান্দন লাগতো না। নাইলে হুজুরের কাছে দৌড়বায় পানি ভরার লাগি। কারণ গন্ডগোল তুমি বাধায় রাখছো। তুমি তো খালি রূপ দিকে বিয়া করছো, লন্ডনী দিকে বিয়া করছো, নমাজ পড়ে কিনা তুমি খেয়াল করো নাই। ঘরে আনছো এমন একজন বউ, সে তো মা হওয়ার যোগ্যই না, সন্তানকে কিছু শিখায় নেই, সন্তান তার কাছ থেকে পর্দা শিখে নেই। 16ই ডিসেম্বর ঢাকা শহর থেকে আমি রওনা দিলাম যাইমু ওই যে উত্তরবঙ্গে প্রোগ্রামে। 16ই ডিসেম্বর হলো বিজয় দিবস। আমি যখন খালি পুস্তকগুলো ব্রিজে গেছি, গাড়ি লিয়ে আর যাইতামই পারি না, মানুষের ঠেলায় সব রাস্তাত নামে গেছে, বেটা বেটি সব, গাড়িও যাইতে চায় না, সারে না। হঠাৎ নজর পড়ছে মহিলার দিকে। নজর তো পড়বই ভাই, নজরকে আটকায় রাখুন যাইব নি, এটা তো আটকায় রাখুন। নজর পড়ছে গাড়ির সামনে। আমি একটা মহিলার অবস্থা দেখলাম। এই মহিলাটার সাইয়া মনে হইতেছে যে কোন দিন বাচ্চা হইব এটা না, কোন সময় জানি হইয়ে যায়। আত ভাবা ভানি জমে গেছে। এই অবস্থায় আল্লাহর বান্দি হাজার হাজার বেটাইনদের সাথে এই আইসে রাস্তার ডলাডলি ঘষাঘষি, সবাই দিকে ডরাইতেছে যে এত বড় ফ্যাটটা লইয়া কেমনে আইল। আচ্ছা কই এতগুলা মানুষে এই মহিলার দেখতেছে, মহিলার ফেটো বাচ্চা দেখতেছে, এই মানুষের চোখের বদ নজর ফরেনি না ফরে না? মাতো না বা বদ নজর এদি আপনি লাউ গাছ মরি দেখা, ঠিক না? বদ নজরে লাউ গাছ মরি যায়, গাছ মরি যায়, গরু বাছুর মরি যায়। এই জায়গা একটা মানুষের এই বদ নজর যদি তোমার ফেটো পড়ে, তো এই বাচ্চার উপরে গিয়ে এই বাচ্চার অবস্থা কেমন হইব? এই বাচ্চা কি মঈনুদ্দিন চিশতি আইব? আব্দুল কাদের জিলানী আইব? কিতা আইব? এরশাদ শিকদার, ঠিক না? নেই এরশাদ শিকদার গেছি গে যে আর আইতো না তা না, এরশাদ শিকদারের দরজা বন্ধ হয়েছে না। ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানী গেছুন গিয়া, তাইনের দরজাও বন্ধ না, জিলানির দরজাও খোলা, এরশাদ শিকদারের দরজাও খোলা, ঠিক কিনা? জিলানির মার মতো মা, জিলানির বাবার মতো বাবা, কৌরিয়ার সাহেবের বাপমার মতো মা, বাপমার মতো বাপ, গরগুরি সাহেবের বাপমার মতো বাপ মা হও, কাচ্চার সাহেবের বাপমার মতো বাপ মা হও, আজও আল্লাহ জিলানির জন্ম দিবে। আর এরশাদ শিকদারের বাপমার মতো হইলে এরশাদ শিকদার এখনো জন্ম নিবে। নবীর দরজা আল্লাহ বন্ধ করছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নাই, ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে খাও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক
কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা তোমাদেরকে শোনাই। রিকশাওয়ালা বাবা, একমাত্র ছেলের সন্তানকে লেখাপড়া করায় গ্রাম থেকে শহরে রিক্সা নিয়ে যায়। রিক্সায় করে করে বাচ্চাটার স্কুলে নেয়। স্কুল ছুটি হলে পরে রিক্সায় করে করে বাচ্চাটাকে আবার বাড়িতে নিয়ে আসে। বাবার মনের ভিতরে কত স্বপ্ন, মায়ের মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, তারপরে চাকরি নিবে, মা বাবার অভাব দূর হবে। কত স্বপ্ন নিয়ে মা বেঁচে আছে, বাবা কত স্বপ্ন নিয়ে বেঁচে আছে। এইভাবেই বাচ্চাটারে আদর করে করে বড় করতেছে, সুহাগ দিয়া দিয়া বড় করে। আমি তো নিজে দেখেছি কত মা কত বাবা শিশু সন্তান অসুস্থ হলে পড়ে মাতার পাশে বসে বসে চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, আর কই, মালিক আমি মার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আমি নিজে দেখেছি কত বাবায় কইছে, হুজুর আমার সন্তানরা অসুস্থ, বিছানায়, ডাক্তার বলছে মনে হয় বাঁচবে না, হুজুর একটু দোয়া করেন। আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এমন পৃথিবীতে কত মা কত বাবা, আমার আপনার মা আমার আপনার বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিছে। অসুস্থ হয়েছি, বাবা রাতের অন্ধকারে আমাকে কুলি নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। বাবার শরীরে রোগের অভাব নাই, অসুস্থ হলে বাবা পাগল হয়ে যেত, পাগল। কখন কোথায় কখন কেমনে ডাক্তার দেখাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। টাকা না থাকলে বাবায় ধার করত, টাকা না থাকলে মায়ের ঋণ করত, তবু আমার চিকিৎসার জন্য কোনো কষ্ট না হয়। এ যুবক, আজকে তুমি মা বাবার কদর বুঝবা না রে। যেদিন নিজে বাবা হইবা ওই দিন বুঝবা সন্তানের প্রতি মা বাবার কত দরদ। ছেলে আস্তে আস্তে বড় হলো, প্রাইমারি পড়লো, হাই স্কুলে গেল, কলেজ পাস করলো, ভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভালো স্টুডেন্ট, অল্প দিনের ভিতরেই একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এই ছেলে বড় অফিসার, বড় লোকের এক মেয়ের সাথে পরিচয় হলো, বিয়ে হয়ে গেল। শ্বশুরে তারে বাসা দিয়া দিল গুলশান আজাদ মসজিদের পাশে। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা হলো গুলশান। ওই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা নিয়ে দিল। এই বাসায় সে বউ নিয়ে থাকে। এই দিকে বৃদ্ধ মার কথা, গরিব মা বাবার কথা একদম ভুলে গেল, আর মনেই নেই। কারণ মানুষ যখন বেশি বেশি গুনাহ করে তখন তার দিল শক্ত হয়ে যায়, ধনীদের সাথে বেশি বেশি চললে গরিব দেখলে পরে অহংকার আসে, ঠিক কিনা জোরে বলো। এজন্য না সঙ্গ আমার কার সাথে হবে সেটাও দেখবার বিষয় রে যুবক। না বেশি ধনী পোলাপানের সাথে সময় দিও না, চেয়ারম্যানের ফুলার সাথে সময় দিও না, এমপির ফুলার সাথে সময় দিও না। কারণ এদের সাথে চললে পরে তোমার ভিতরে অহংকার ভাব চলে আসবে, ঠিক কিনা। সঙ্গগুণে লোহা, জোরে কও। বড় লোকের মেয়ে বিয়ে করার কারণে এই যুবকের দিল পাথর হয়ে গেল, পাথর। গরিবের প্রতি অহংকার, গরিব দেখলে ভালো লাগে না। গ্রামের গরিব মা আর গ্রামের গরিব ওই রিক্সাওয়ালা বাবার কথাও ভুলে গেল, মার কথাও ভুলে গেল। প্রাচুর্যের ভিতরে ধনী ধনী লোকের সাথে চলে, রাত কোথায় কাটায় দিন কোথায় কাটায় খবর নাই। রাত নাইট ক্লাবে কাটায়, 2টা 3টা বাজে মদ খায় ঘরে ঢুকে। আজকে আমাদের দেশের ধনী কোটি কোটি টাকার মালিকের পোলাপান এইভাবেই তো দৌড় নষ্ট হইতেছে। এক রাত জনির সাথে এক রাত রনির সাথে, এইভাবেই তো ঐশী কাটাইতো, ঠিক কিনা জোরে কও। যে ঐশীর হাতে তার বাবা জবাই হলো, যে ঐশীর হাতে তার মা জবাই হলো, ঠান্ডা মাথায় মারে জবাই করলো, ঠান্ডা মাথায় বাপরে জবাই করলো। ঘুমের ওষুধ খাওয়াইয়া ইংলিশ মিডিয়াম ও লেভেলে পড়ে একটা মেয়ে, তার হাতে বাবা খুন, এর হাতে মা খুন। কেন হলো? কেন?
কয় যেই টাইমে বাপ মায় তারে দিন শিখাইবার কথা, যেইভাবে বাপ মায় তারে লালন পালন করার কথা, যেইভাবে তারে বড় করার কথা, যা তারে দেখাইবার কথা, যা তারে শিখাইবার কথা, যা তারে বুঝাইবার কথা, শিশুকালে বাপ মা তা বুঝায় নাই, শিশুকালে বাপ মা তারে দেখায় নাই। যার কারণে এই বাচ্চা অল্প দিনের পরেই, অল্প বয়সেই সে পথভ্রষ্ট গুমরাহ হয়ে গেল। রাত এক ছেলের সাথে কাটায়, আরেক রাত আরেক ছেলের সাথে কাটায়। বাপ মার যখন নজরে পড়লো তখন আটকাইতে চাইলো, যেই টাইমে আটকাইতে চাইলো এই টাইমটা আটকানোর টাইম ছিল না, টাইম ওভার হয়ে গেছে। ওভার, ঠিক কিনা জোরে বলো? টাইম তো ওভার হয়ে গেল। ওভার টাইম হওয়ার পরে যখন আটকাইতে চায়, অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়, ঠিক কিনা? ঠিক না? গন্ডগোল লাগাইলাম কোথায়? গন্ডগোল আমি লাগাইছি শিশুকালে, আমি লাগাইছি আমার পেটে থাকতে, আমি লাগাইছি বাচ্চারে দুধ খাওয়াইবার সময়, গন্ডগোল লাগাইছি আমি। আর এখন যদি আমি যদি এখন হুজুরকে দোষ দেই, মসজিদে ইমাম সাহেবরে দোষ দেই, কের দোষ? কই হুজুরের কাছ থেকে পানি পড়া আনি, কাম হয় না। হুজুরের কাছ থেকে তাবিজ পড়া আনি, কাম হয় না। কই আমার পোলা তো বালা হয় না, কই আমার পুরি তো বালা হয় না। আগের হুজুর নাই, এখনের হুজুর সব নকল হুজুর, আগে আসিল অরিজিনাল হুজুর। হুজুরের দোষ নাই, গন্ডগোল লাগাইছি আমি। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে আমার শেরপুর, পানি লইয়া যাই ফরিদপুর। ঠিক না? হ্যাঁ, হুজুরের কি দোষ? নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই, আগের মেসাব নাই। কি আগের মেসাব নেই? আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কতবার যে ইমাম সাহেবের কাছ থেকে পানি আনলাম, খামাই না। আরে ভাই, এখানে এটা পানি ভরা খাম না তো, গন্ডগোল তো বাজায় রাখছেন আপনি আরেক জায়গায়। আগুন তো লাগছে শেরপুরে, পানি শেরপুর দিন, ফরিদপুর না। ফরিদপুর যদি সুরমা নদীর সব পানি ডাল হইতে, শেরপুরে আগুন নিবনি? জোরে মাতোয়া নিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই যুবক ধনীদের সাথে চললো, ধনীদের সাথে চললো, ধনী পরিবারে বিয়ে করলো, বউ নিয়ে থাকতেছে, মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার খবর নেয় না, গ্রামের ওই মা দক্ষিণী মার খবর নেয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, না না, বাপ মার খবর নিতে চায় না, মানুষের কাছ থেকেও জানতে চায় না, গ্রামেও আসে না, গ্রামেও আসে না। এইভাবেই তার দিল শক্ত হয়ে গেছে। এইদিকে দক্ষিণী মা একমাত্র সন্তান, একমাত্র সন্তান, সন্তান মা ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। বিদেশ বাড়িতে সন্তান যদি আঘাত পায়, বিদেশ বাড়িতে সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, বিপদে পড়ে, সবার আগে মা টের পায়। একটু আওয়াজ দিয়া কও না, ঠিক কিনা? এটা সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক। মার কলিজার ভিতরে তখন কসকস করে উঠে। কেউ জানে না, কেউ শুনে না, কিন্তু জানে শুনে মা। এর যুবক, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা রক্তের বাঁধন, রক্তের বাঁধন। বাইরে বন্ধুরা, ওই দুঃখিনী মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, তুমি একটু ঢাকা শহরে যাও না, যায় একটু সন্তানকে দেখে আসো। আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি মা কেমন করে সন্তানকে বলে যাব? স্বামী গো, তুমি একটু যায় চেহারাটা দেখে আসো, আমার সন্তানটা কেমন আছে, চেহারাটা তার কেমন আছে, একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠিয়ে দিল মা। আসতেছে বাবা, বাবা আইসা অফিসের সামনে দাঁড়াইছে, গেইটের পাশেই দারোয়ান তারে আটকায় দিল। কোথায় যেতে চান? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয়, ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, ইনি তো অফিসের হেড বস, স্যারের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বইলা এই মুরব্বী, সে তো আর জানে না দারোয়ানে ইনি হলো তার স্যারের বাপ, এটা তো দারোয়ানে জানে না। আটকে দারোয়ান গেছে, যায় কইতেছে, স্যার, গেইটের পাশে একজন গরিব মানুষ গ্রাম থেকে মনে হয় এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তারে সুযোগ দেই নেই, পারমিশন নিতে এসেছি।
আপনি পারমিশন দিলে আমি তারে পাস দিব। ছেলে কয় রাখ, আমি দেখতেছি সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখি এই বুড়া মানুষটা কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার বাবা। যেই বাবাকে আজকে এতদিন যাবৎ সে ভুইলা আছে, যেই বাবা রিক্সায় করে করে ছোটবেলা সে স্কুলে আইতো আর যাইতো, যেই বাবা তারে ঘুম পাড়ানি গান শুনে শুনে ঘুম পাড়াইতো, যেই বাবা তারে রিক্সায় করে নিত আর কত গল্প তারে শোনাইতো, সেই বাবারে দেখেও যুবকের কলিজাটা নরম হলো না, কারণ গুনাহ করে করে দিল তার পাষাণ হয়ে গেছে। আল্লাহর নবী কয় যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়া পানি আসবে না, সহজে চোখ দিয়া পানি আসবে না। যদি গুনাহ বেশি করে দিল শক্ত হয়ে যায়। বাবাকে দেখলো এরপরেও তার দিল নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়া কয় যা, এই নে 500 টাকা নে, যায় কইবি আমি এখন খুব ব্যস্ত। নে 500 টাকা নে, যায় কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই। অন্য কোনোদিন আসলে আরো বেশি টাকা দিবনি। দারোয়ান কেউ তার বাপের পরিচয় দিল না। দারোয়ান চইলে আসলো, এসে বলতেছে চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, টাইম নেই, দেখা করার কথা বলার সুযোগ নেই, এই জন্য আপনারে 500 টাকা দিছে, আর বলছে আপনি অন্য দিন আসলে আরো বেশি দিব, আজকে চলে যাইতেন। এই কথা বলা মাত্রই বাপে কই বাজান আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সোয়াল করতে আসি নাই রে বাজার, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। পৃথিবীতে মায়ের মতো আপন